আমার কাছে দে দে দাঁড়াই শয়তান দাঁড়া না ভালো নেই। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের বাড়িতে মা, মাসি, ভাই আর বোন আসবে। তো আমি এদিকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি, আর আজকে ওর ছুটি ছিল তাই ও আজকে বাড়িতে। তো ছেলেকে স্কুলেও দিয়ে আসা হয়ে গেছে। ছেলেকে স্কুলে দিয়ে আসার আগে আমি স্নান, পুজো আর বাদবাকি রান্নাগুলো করে নিয়েছিলাম, খালি মাটনটা করা বাকি আছে। আমি ওকে স্কুল দিতে যাওয়ার আগে মাটনটা ম্যারিনেট করে রেখে তারপরে গেছি। তো এবার আমি এখানে মাটনটা রান্না করে নেব। তো প্রথমে আলুগুলো হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার তেলে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপর পেঁয়াজ আর টমেটোটা একটু হয়ে এলে মাটনটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে মাটনটা দিয়ে দেবো। তো মাটনটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর ঢেকে দেবো। আমি কখনোই মাটন প্রেশারে করিনি এখনও পর্যন্ত। আমি সবসময় এইভাবেই রান্না করি, প্রেশারে না দিয়ে। তো এইভাবে আমার মনে হয় খুব ভালো হয় খেতে। তো আমি যে যেভাবে করে আমি এইভাবেই করি। আর আমাদের বাড়িতে সবাই মাটনের পাতলা ঝোলটাই বেশি পছন্দ করে, তাই জন্য বাড়ি অনুযায়ী রান্না হয়। আর এখানে দেখো আমি ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলে একটু কষিয়ে নিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাটনগুলো আমার এখানে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো জল দিয়ে আমি আর কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে এটা আস্তে আস্তে হোক, তারপর নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। মাটনটা রান্না করার পর আমি এখানে বাদবাকি কাজগুলো করে নিয়েছি, আর ভাতটাও ওখানে বসিয়ে দিয়েছি। তারপর বোনকে ফোন করেছিলাম, বললো আমরা পৌঁছে গেছি। তো ওই দেখো রাস্তায় আমার ভাই আর বোন দুজনে মিলে আসছে। আয় আয় দে ব্যাগ দে দে ব্যাগ দে। দে আমার কাছে দে দে দাঁড়াই শয়তান দাঁড়া না ভালো নেই। কোথায় মাসি কই? দে দিতে পারলে দে। কি বলিস তুই তো রোগা ছিলি। ভাই স্কুলে আনতে যাচ্ছে। ছোট ভাই। তো তারপরে ওরা ফ্রেশ হয়ে নিল, দিয়ে আমার সাথে, আমি তো ছেলেকে আনতে যাচ্ছিলাম, তো বললো আমরাও যাব। তো সেই জন্য ভাই আর বোন দুজনে মিলে আমার সাথে গিয়েছিল ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো।
ছেলেকেও ফ্রেশ করিয়ে নিয়েছি। এখন এখানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম, তো এখানে সবাই মিলে খেতে বসেছে। অনেক দিন পর এভাবে সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। অনেক দিন পর ওদেরকে দেখলাম, প্রায় 4 মাস পর দেখা হলো। আর তারপর ছেলেকে খাইয়ে নিয়েছি, আর ছেলের তো 4টার থেকেই খেলা থাকে, তো সেই কারণে আমি ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রেডি করিয়ে দিয়েছিলাম। আর এখনও মাঠে চলে এসছে খেলতে, ওদের এখন প্র্যাকটিস করাবে। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. এখানে আমি ছেলেকে খেলতে দিয়ে তারপর বিকালে সমস্ত কাজ সেরে আর সন্ধে পুজো দিয়ে আমি ছেলেকে আনতে গিয়েছিলাম। ছেলেকে নিয়েও চলে এসেছি, আর সন্ধ্যাবেলায় সবাইকে চপ মুড়ি আর চা করে দিয়েছিলাম। তো সবাই মিলে গল্প হচ্ছে, খুব হাসাহাসি হচ্ছে। আর এখানে রাতের খাবারের সময় হলো একটা মজা। কেন দেবো না বল? হালালি যাবে। নে 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 মাসি নিতে বল। তো আজকের মতো ব্লগটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।